হবে। আপনারা নাম বলে আপনার পরিচয়টা দিয়ে আপনি আপনার একজন করে প্লিজ। আমার নাম আয়নাল হোসেন, আমি আজকের পত্রিকায় কাজ করি। আপনার এখানে ওই যে একটা পরিসংখ্যান দিচ্ছেন যে কতগুলো হত্যা হচ্ছে, কত নির্যাতন, এটা আসলে নামগুলো আছে কিনা, শুধু তো আপনার সংখ্যাটা দিচ্ছেন। এটার ব্যাপারে আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের কাছে এসে তথ্য রয়েছে। আমরা বলেছি পত্রিকায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে সেটা দেওয়া হয়েছে এবং সত্যের তালিকাটা আছে কিনা। একটা প্রশ্ন ছিল, আমি নজরুল ইসলাম, 71 টেলিভিশন। আমার প্রশ্ন হলো, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসে যে কারামুক্তিটা কি আপনারা চাচ্ছেন নাকি আপনারা আবেদন করেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। বিষয়টি একেবারেই পরিষ্কার। উনি কারাবরণে রয়েছেন এবং সাংগঠনিকভাবে ওনার মুক্তির জন্য আমরা সংগঠনের পক্ষ থেকেও আমরা দাবি করেছি, এর আগেও আমরা বলেছি, এখন আমরা সেই দাবি জানাচ্ছি। তাকে অনতিবিলম্বে তার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিয়ে কারামুক্তি দেওয়া হোক। আমার একটি প্রশ্ন হচ্ছে যে এখানে আপনারা হিন্দু আসছে, এখানে হিন্দুদের সংখ্যা কত, বা খ্রিস্টানদের কারো বাড়ি বা প্রতিষ্ঠানে হামলা হয়েছে কিনা তার কোন পরিসংখ্যান আছে কিনা, বা বৌদ্ধদের কোনো প্রতিষ্ঠানে কিনা আছে। সবসময় আপনারা যখন সংবাদ শুরু করেন শুধু দেখা যাচ্ছে যে হিন্দুদের বাড়ি ঘর এসে বলা হচ্ছে, কিন্তু আরো শুনতেছি না যে খ্রিস্টানদের বাড়ি বা বৌদ্ধদের বাড়িতে বা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোটের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত দাবিদার পল্টন দাস, তিনি মামলা হচ্ছেন যে তাদের সম্পত্তি দখল করে। এই বিষয়টা ধন্যবাদ। আমি প্রত্যেকের এখানে আমাদের প্রেসিডেন্ট অন্যতম সদস্য রয়েছেন, উনি সম্প্রদায়ের ব্যাপারে এখানে আমাদের অন্যতম সভাপতি সুশাসন তালুকদার আছে, এই ব্যাপারে বলবেন। এটা অবশ্য পত্র পত্রিকায় ছিল, আপনাদের সকলে জানা আছে। বান্দরবান জেলার যে সৌর ইউনিয়নের সেদিন খ্রিস্টানদের বড়দিন উৎসব ছিল, ওদের আশেপাশে গির্জা না থাকাতে অন্যদের গির্জায় সকলে চলে গিয়েছিল। এর মধ্যে ওদের 17 পরিবার, 11টি পরিবার একেবারে পশ্চিমবঙ্গে করা হয়েছে। সব জিনিসপত্র পাওয়া গেছে। এটা হলো একটা সর্বশেষ ঘটনা বান্দরবান আমার সৌর ইউনিয়নে ত্রিপুরা পরিবার। ধন্যবাদ।